আপনার আমার জীবনে নামাজ তরক আসেনি, আমাদের বাপদাদার জীবনে নামাজ তরক আসেনি, তাহলে সব কি রেজবি মাওলা বুঝাইছে না। এখানে তারাকা মানে হলো আনকারা, যে নামাজকে ইনকার করে, তাচ্ছিল্য করে, হেকারত করে সে কাফের। তাহলে হাদিসে তো ওখানে কাফের আছে, একটু কাফের বলাতে আপনি এত জ্বলছে। এই এবারতে কাফের দ্বারা কি বোঝানো হয়েছে, কেন কাফের বলা হলো? আপনি কি হাদিস পড়ে ছেড়ে দিতে পারবেন? আপনি কি নবীকে অস্বীকার করতে পারবেন? বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে। তিনি ইশকে রাসূল, তিনি যেই যেই জায়গায় যাদেরকে কাফের বলেছেন প্রত্যেকটা বিষয়ে দলিল তো আছে। তিনি মূলে হাত দিয়েছেন, বিবাহের মধ্যে ঢোল বাজান নাই, আলাদা বিষয়। সুন্নাত তরক করলে তিরস্কারের পাত্র, সুন্নাত তরক করলে তিরস্কারের পাত্র। অস্বীকার করার কারণে মহিউস সুন্নাহ হয়ে চুপ থাকতে পারেন নাই। ইশকে রাসূলের বলে তুমি সুন্নাতকে অস্বীকার, তাচ্ছিল্য, বিয়াই, হেকারত করার কারণে তিনি তিনার প্রেমের নজরানা পেশ করে দিয়েছেন। প্যারে হাজিরিন, আজকে রেজবি মাওলার জাহিরি অনুপস্থিতিতে এই দেশে কতিপয় বেয়াদব আল্লাহ হাবিবকে আমাদের মতো বলে, আবার দাসের মতো বলে, আবার কাউবয় বলে, আছে না নাই? যারা আল্লাহ হাবিবকে দাস বলেছে কাফের, যারা কাউবয় বলে কাফের, যারা রাখাল বলে হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? আরে আলা হযরতের সামনে এক ব্যক্তি, এক মৌলবী আল্লাহর বন্ধুকে এতিম বলেছিল। আলা হযরত কলম তুলেছেন, আলা হযরত লিখেছেন হুজুরে আকদাস কাসিমুন নিয়াম মালিকুল আরদ রাকাবুল উমাম মৌতি মুনিম কুসুম কাইম ওলি ওয়ালি আলি আলি কাশিফুল কুরাব রাফিউর রুতাব মুইন কাফি হাফিজ ওয়াফি শাফি শাফি আফুন আফি গাফুর জামিল আজিজ জালিল ওয়াহাব করিম গানি আজিম খলিফায়ে মুতলাক হযরত রব মালিকুন নাস দায়ানুল আরব আলিউল ফাদল জালিউল আফদল রাফিউল মিসল মুমতানিউল আমসাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেজবিয়া দরবার শরীফ মসলকে আলা হযরতের উজ্জ্বল প্রদীপ। রেজবিয়া দরবার শরীফ আলা হযরতের যোগ্য উত্তরসূরি। এজন্য আলা হযরত কিন্তু আমাদের মতো তোমাদের মতো শিখায় নাই। আলা হযরত শিখিয়েছে সরওয়ার কা হুকে মালিক কা মাওলা কা হু তুঝে বাগে খলিল কা গুলে জাইবা কা হু তুঝে সারে আশ पर तेरी गुजर दीने फर्श पर तेरी नजर मलकुत और मौत में कोई शय नहीं जो तुझ पे आया है नहीं सरवर का हो के मालिक का मौला का हो तुझे बागे खलील का गुले ज़ैबा का हो तुझे अल्लाह ने तेरे जिस्म मुनव्वर की ताबिश है ऐ जाने जा मैं जाने तजल्ला का हो तुझे लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया खालिक का बंदा खालिक का आका का हो तुझे रेज़बी मौला शिकियतन अल्लाह माना नबी माना भाई नबी मानले এই দেশের মানা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আলা হযরত ইশক মোহাব্বত আসলে ঈমান রূহে কুরআন মুকসিদিন হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন নবীর প্রেমের নাম ঈমান। এই শিক্ষা সবক যিনি দিয়েছেন তিনি রেজবি মাওলা। আজকে বিভিন্ন বিদেশ থেকে ভার্সিটির টাইটেল নিয়ে এসে আমাদেরকে বুঝাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঐক্যের ভিত্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঐক্যের ভিত্তি নয়। আল্লাহ মানলে মুওয়াহহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ মানে সে তাওহীদ মানলো। রিসালাত অস্বীকার করলে মুওয়াহহিদ কাফের, আস্তিক বলা যায়, ঈমানদার বলা যায় না। রেজবি মাওলা শিখিয়েছেন রাসূল খোদা না, খোদা থেকে জুদা না। এটা হলো আল্লাহ রাসূলের নৈকট্য, প্রেম, ভালোবাসা। আজকে রেজবি দরবারে ঐক্যবদ্ধ থাকার আমাদের প্রয়োজন। কারণ বাতের ফেরকারা, এই যে আমাদের জসিমউদ্দিন ভাই যে তওবা করলেন, ওনার তো খুশনসিব তওবার সুযোগ হয়েছে। মানুষদেরকে ঈমান ওরা চিন্তায় করে নিয়ে যাচ্ছে। আজকে দেশের মধ্যে রাস্তাঘাটে চিন্তায় হচ্ছে, টাকা পয়সা চিন্তায় হলে আপনি জাহান্নামে যাবেন না। ঈমান যদি চিন্তা হয় জাহান্নামে চলে যাবেন। আমার কথা শেষ করে দিচ্ছি, আমরা পাক পাঞ্জেতনকে ভালোবাসি। মা ফাতেমা হযরত আলী ইমাম দুইজন রবিজিকে সামনে লইয়া পাক
পাক পাঞ্জাতন আমরা মানি, শিয়ারা মানি। জাল নোটের মধ্যে এটাও 1000 ওইটাও 1000, মাঝখানে সুতা ডাকি। যার আক্কল আছে তে টাকা, জাল টাকা চিনে, যার আক্কল নাই একই রকম। কিন্তু আমরা বলি পাক পাঞ্জাতন, শিয়া ভাইসালেরাও অনেক আলামত আছে, ইমান মজবুত না হলে বুঝে যাবে না। একটা বলি, আমরা বলি সবক ইমানের মূল, বলেন না ইমানের মূল। রসুল যদি ইমানের মূল হয়, আমলের মূল কথা বলে না। শরীয়তের মূল, তরিকতের মূল, হাকিকতের মূল, মারিফতের মূল। এখন যারা মাওলা আলীকে হাইলাইট করে রাসূলকে নিচে রাখতে চায়, নবী যেখানে পাক পাঞ্জাতনের মধ্যে রাসূল আসেনি, যেখানে রাসূল আছে, রাসূলকে শামিল রাখা অন্য কাউকে মূল বলা বেয়াদবি কুফরি। মাওলা আলীকে পাক পাঞ্জাতনের মূল বলে, আমরা মনে করি পাক পাঞ্জাতনের কথাই তো কইতেছে। আরে রাসূলকে রাখা আবার আলী মূল হয় কেমনে? আলী তো নবীজির চাচাতো ভাই। আলা হযরত আমাদেরকে শিখিয়ে গেছেন, ওয়া আলা আসাবিল্লাহিল গালিব ইমামিল মাশারিকি ওয়াল মাগারিব হাল্লালিল মুশকিলাত ওয়ান নওয়াইব দাফাইল মুদালাত ওয়াল মাসাইব আখির রাসূল যাওজিল বাতুল সাইয়্যিদানা ওয়া মাওলানা আমিরুল মুমিনিন ইমামুল ওয়াসিলিন ইলা রাব্বিল আলামিন আলী ইবনে আবিল হাসান আলী ইবনে আবি তালিব। মাওলা আলীর পরিচয় নাই, রাসূলের চাচাতো ভাই, মা ফাতেমার স্বামী, ইমাম হাসানের আব্বাজান। কিন্তু ওনার পরিচয়ের জায়গায় পরিচয় দিতে হবে রাসূলকে ভাইয়ে রাখা। কাকে? তারা পাঞ্জাতন বলে, আমরা পাঞ্জাতন বলি, আমাদের এটা পার্থক্য। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে অতিরিক্ত প্রাধান্য দিতে গিয়া রাসূলের সামনে কি করছে? বেয়াদবি করছে। আর এসবি মাওলার সব